superhero. বন্ধুরা, প্রিভিউতে যে স্ট্যাটাস ভিডিওটা দেখলে, এরকম একটা স্ট্যাটাস ভিডিও এডিট করা খুবই সহজ। তো তোমাদের এরকম একটা স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য একটা অ্যাপ প্রয়োজন হবে, অ্যাপটার নাম অ্যালাইড মোশন। তো তোমাদের কাছে যদি অ্যালাইড মোশন না থাকে তো আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ওপেন করে নেবে। অ্যালাইড মোশনটা ওপেন করে প্রজেক্টে টাচ করবে। প্রজেক্টে টাচ করার পর তোমাদের করতে এই বিটমার্কটা আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এটাকে ওখানে ওপেন করে নেবে। সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তো তোমাদেরকে বেসিক্যালি কী করতে হবে, ভিডিওর নিচের দিকে চলে যেতে হবে। দুটো ফটো অ্যাড করতে হবে। তোমরা চাইলে একটা ফটো অ্যাড করতে পারো, আর চাইলে দুটো ফটো অ্যাড করতে পারো। তো আমি একটা ফটো অ্যাড করে তোমাদেরকে দেখাচ্ছি। তো ফটোটা অ্যাড করার জন্য তোমাদেরকে প্রথমেই কী করতে হবে, এই যে নিচের যে একটা লেয়ার রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি লেয়ারটা, এই লেয়ারটাতে টাচ করবে। তো লেয়ারটায় টাচ করার পর তোমাদের কী করতে হবে, কালার অ্যান্ড ফিল্ড লেখা রয়েছে সাইডে, কালার অ্যান্ড ফিল্ডে টাইটেলে টাচ করার পর সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে। সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করার পর গ্যালারি থেকে তোমাদের ফোল্ডারটা সিলেক্ট করে নেবে। এখান থেকে ফোল্ডারটা আমি সিলেক্ট করে নিচ্ছি। ফোল্ডারটা সিলেক্ট করার পর ফটোটা অ্যাড করে নেবে। অ্যাড করে এই সাইডে প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে দেবে। দেখতে পাচ্ছ ফটোটা অ্যাড হয়ে গেছে। একটু কেটে বেরিয়ে যাবে, দ্বিতীয় লেয়ারটাই চলে যাবে। একটু স্ক্রল করে সাইড দিকে যাবে, দেখতে হবে দ্বিতীয় আরেকটা লেয়ার রয়েছে। দেখতে পাচ্ছ আরেকটা লেয়ার রয়েছে এখানে। এই লেয়ারটাতেও ফটো অ্যাড করতে হবে। তো ফটো অ্যাড করার জন্য ওই সেম প্রসেস, ফটোর লেয়ারটাতে টাচ করবে, কালার অ্যান্ড ফিল্ডে টাচ করবে, সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করবে। সিলেক্ট ফর মিডিয়াতে টাচ করার পর গ্যালারি থেকে ফোল্ডারটা সিলেক্ট করে নিয়ে ফটোটা অ্যাড করে নেবে। আমি সেম একটা ফটোই রাখছি, তোমরা চাইলে দুটো ফটো অ্যাড করতে পারো। অ্যাড করার পরে প্লাস আইকনে টাচ করে দেবে। প্লাস আইকনে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছ ভিডিওটা এডিটিং হয়ে গেছে। ভিডিওতে আর তোমাদের কিচ্ছু করতে হবে না। আর এরকম টিউটোরিয়াল ভিডিও আনার জন্য তোমরা কমেন্ট করতে পারো, আমি প্রতিটা এরকম ভিডিও আনার চেষ্টা করব। দেখতে পাচ্ছ ভিডিওটা অ্যাড হয়ে এডিটিং হয়ে গেছে। তো এডিটিং করার পর তোমাদেরকে ভিডিওটা কী করতে হবে, সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য কি করবে, এখানে এক্সপোর্ট বাটনটায় টাচ করবে। ভিডিওর রিসিউটা এখান থেকে সিলেক্ট করে নেবে। ভিডিও রিসিউটা সিলেক্ট করে নিয়ে ভিডিওটা সেভ করে নেবে। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের মতো টাটা।